কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়িতে নানা আয়োজনে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৩৬তম জন্মজয়ন্তী উদযাপন করছেন ভক্তরা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার এস.এম. রাশেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্ম জয়ন্তী উপলক্ষে সকাল ৮টা থেকে কিন্তু শুরু হয়েছে কুষ্টিয়ার যে ট্যাগর লজ, সেই ট্যাগর লজে অনুষ্ঠান এবং জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের এবং কুষ্টিয়া পৌরসভার আয়োজনে এখানে সকাল থেকেই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী উপলক্ষে উৎসব শুরু হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ইতিমধ্যে আলোচনা সভা শেষ হয়েছে। এখন কিন্তু দ্বিতীয় পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে এবং এখানে কিন্তু মূলত কুষ্টিয়ার যে কুষ্টিয়া পৌরসভার মেয়র জনাব আনোয়ার আলীর সভাপতিত্বে এখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এবং জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের আয়োজনে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে এবং সকাল থেকেই কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে ১৬৩তম জন্মবার্ষিকী সেটি কিন্তু পালন করছে সাংস্কৃতিক রাজধানী খ্যাত কুষ্টিয়ার সাধারণ মানুষ এবং সকাল থেকেই যারা রবীন্দ্র ভক্ত যারা আছেন তারা কিন্তু ইতিমধ্যে এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে কুঠিবাড়ি এটি কিন্তু কুষ্টিয়া শহরে অবস্থিত, সেখানে সবাই এখানে সম্মিলিত হয়েছে এবং এটি ছিল মূলত এই যে ট্যাগর লজ, যেটি এই ট্যাগর লজে ছিল মূলত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান। এই ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে কিন্তু কলকাতা এবং কুষ্টিয়ার এবং এখানে স্থানীয়ভাবে উৎপাদিত বিভিন্ন ধরনের জিনিস কিন্তু তিনি তৎকালীন সময়ে এখানে তিনি ব্যবসা বাণিজ্য করতেন এবং মূলত এখান থেকে তিনি কলকাতায় যাতায়াত করতেন এবং এটি এখন মূলত কুষ্টিয়া পৌরসভার তত্ত্বাবধানে রয়েছে। তবে সাধারণ মানুষের দাবি এটি একটি জাদুঘর হিসেবে রূপান্তর করা যায় কিনা সে বিষয়ে আসলে সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করেছে সাধারণ মানুষ। তবে এখানে কিন্তু যারা মানুষ যারা আছে তারা কিন্তু মূলত তারা দাবি জানাচ্ছে যে এই যে ট্যাগর লজটি কিন্তু মূলত কুষ্টিয়া পৌরসভার তত্ত্বাবধানে রয়েছে এবং কুষ্টিয়া তত্ত্বাবধানে রয়েছে। তো আমি এখানে সাধারণ যারা মানুষ যারা আছে তারা দাবি জানাচ্ছে যে এটি জাদুঘরে রূপান্তরিত হয়। তো কুষ্টিয়া থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্ম জয়ন্তী উপলক্ষে এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম কুষ্টিয়ায়।